হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিফাস কিচেন। সবাইকে জানাই রমজানুল মোবারক। আমার আজকের রেসিপি মজাদার স্বাদের লতি চিংড়ি। এই লতি চিংড়িটা দেখতে যেমন লোভনীয় হয়, খেতে কিন্তু তার থেকেও বেশি মজা হয়। তাহলে চলুন চলে যাওয়া যাক মূল প্রস্তুত প্রণালীতে। প্রথমেই একটি প্যানে দিয়ে দিব সরিষার তেল পরিমাণ মতো। এই রান্নায় তেলটা একটু বেশিই লাগবে। তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি হাফ কাপের মতো। তারপর আমি এটা নেড়েচেড়ে হালকা ভেজে নিব। এরপর এর মধ্যে দিব তেজপাতা একটি মাঝখান থেকে কেটে। তারপর হালকা ভেজে দিয়ে দিব চিংড়ি মাছ। আমি এখানে ছোট চিংড়ি নিয়েছি, আপনারা চাইলে বড় চিংড়ি দিয়েও এটি করতে পারেন। তারপর আমি চিংড়ি হালকা করে ভেজে নিব, খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু চিংড়িগুলো শক্ত হয়ে যাবে। এ পর্যায়ে আমি অ্যাড করব আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ। তারপর এটা নেড়েচেড়ে ভেজে নিব কাঁচা গন্ধটা দূর হওয়া অবধি। ভাজা হয়ে গেলে এ পর্যায়ে মশলাটা কষিয়ে নেবার জন্য সামান্য পানি অ্যাড করে দিব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব লবণ স্বাদ মতো, দিয়ে দিব হলুদ গুঁড়া 1 চা চামচ, তারপর দিয়ে দিব মরিচ গুঁড়া 1 চা চামচ। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব ধনে গুঁড়া 1 চা চামচ। তারপর অ্যাড করব জিরা গুঁড়া 1 চা চামচ। তারপর আমি সব মশলাগুলো নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। আপনারা লতি রান্নায় তেল এবং পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আমার মশলাটি কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট কচুর লতি। লতিগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এখানে আমি 500 গ্রাম পরিমাণের লতি নিয়েছি। এখন আমি লতিগুলো মশলার সাথে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিব। কষাতে কষাতে আমার লতিগুলো কিন্তু 50% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব হাফ কাপের মতো। এই পানিতেই কিন্তু ফুল রান্নাটি হয়ে যাবে, আর কোনো পানি অ্যাড করা লাগবে না। এখন আমি এটা ঢেকে দিব যতক্ষণ না রান্নাটি ফুল কমপ্লিট হচ্ছে। এখন আমি ঢাকনাটি খুলে দিব। আমার রান্নাটি কিন্তু ফুল কমপ্লিট হয়ে গিয়েছে। আমি কিন্তু অফ ক্যামেরায় এটা কয়েকবার নেড়েচেড়ে দিয়েছিলাম। দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, তেল একদম উপরে উঠে এসেছে। এখন আমি এটা পরিবেশন করে নিব। ব্যাস, রেডি হয়ে গেল লোভনীয় এবং মজাদার লতি চিংড়ি। আপনারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। না খেলে কিন্তু একদমই বুঝবেন না এটা কতটা মজা হয়। আমার এই লোভনীয় লতি চিংড়ির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।